এই গরমে আমাদের সবারই কিন্তু উচিত একটু তেল মশলা কম খাওয়া। তাই আমি আজকে এই যে তরকারিটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব কম তেল এবং কম মশলায়। এই কম তেল আর কম মশলাটা খেলে পেটের জ্বালা পোড়াটাও কম থাকবে আর গরমের মধ্যে পেটটা শান্তি থাকবে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন রান্না করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি রুই মাছ নিয়েছি, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা আমার তাজা ছিল, সেই জন্য মাছটা আমি আজ কষিয়ে রান্না করব ডাঁটা এবং আলু দিয়ে। ডাঁটাটাও আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সিদ্ধ করতে দিয়েছি, একটু হাফ সিদ্ধ হবে, সেজন্য আমি ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু বাটা মশলা দিব। এখানে নিয়েছি জিরা, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কাটা আর 2টা কাঁচামরিচ, এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আর চুলায় প্যান বসিয়েছি, তেল দিলাম, তেল অল্প পরিমাণে তেল দিলাম, 2-3টা তেজপাতা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর যে পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ আর একটু জিরা ব্লেন্ড করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাটাকে 2 মিনিট পর্যন্ত ভুনে নিব। এই মশলাটা ভুনা হয়ে গেলে আমি গুঁড়া মশলাটা দিব। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে জারটা দিয়ে আমি ব্লেন্ডার করেছি সেই জারটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম সেই জারটা দিয়ে। তো এই মশলাটা কষানোর মধ্যে আমি কিছু টমেটো দিব, তরকারিটা একটু কালার হওয়ার জন্য, কারণ মশলাটা একটু কম, সেজন্য আমি 2টা টমেটো আমি এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু কালার হয়। এই মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি যে মাছটা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি সেই মাছটা আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিব। এই মাছটাকে কষিয়ে নেব 2 মিনিট পর্যন্ত। মাছটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দিব। দুই মিনিট পরে আবার আসবো। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটা একটা চামচের সাহায্যে বাটিতে করে উঠিয়ে নিব। আর যে মশলা, এই মশলার মধ্যে যে আমি ডাঁটা আর আলু হাফ সিদ্ধ করে রেখেছি সেই ডাঁটা আর আলুটা এখানে দিয়ে দিব। আর আলু আর ডাঁটা যখন সিদ্ধ করেছি আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, যাতে লবণ দিয়ে সিদ্ধ করলে হয় কি যে একটু ডাঁটার কালারটা কিন্তু একদম সুন্দর থাকে। দেখতেই পাচ্ছেন আমার ডাঁটার কালারটা কিন্তু একদম সবুজই আছে। আর এই যে ডাঁটা আর আলুটা কিন্তু আমি সুন্দর করে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমার এই ডাঁটা আর আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে কিন্তু গরম পানি দিব, সেজন্য আমি পাশের চুলায় গরম পানি করতে দিয়েছি। আর এখন আমি এই গরম পানিটা এই তরকারির মধ্যে দিয়ে দিব। আর ডাঁটা তরকারিতে একটু ঝোলটা একটু বেশি লাগে, সেজন্য আমি একটু ঝোলটা বেশি দিলাম। আর ডাঁটা তরকারি কিন্তু এমনিতেই কিন্তু কম মশলা খেতে অনেক মজা লাগে। আর এই মশলাটা ভালো করে মিক্স করে দিয়ে ডাঁটার সাথে ঝোলের সাথে আমি যে মাছটা কষিয়ে রেখেছি সেই মাছটা আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো সব সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি এখন কিন্তু আর ঢাকনা দিব না, কারণ সব কিছুই আমার এখন সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। সেই জন্য আমি এই মাছটাকে বলক আসতে দিব। 2-3টা বলক আসলে আমি এখানে ধনেপাতা কেটে রেখেছি সেই ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম। আর আমার এই তরকারিটা কিন্তু ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার তরকারিটাতে লবণ দেখতেছি, লবণ হয়েছে কিনা, মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আমি একটু লবণটা দিয়ে দিলাম। রান্না করতে কিন্তু আমরা সবাই পারি, কারণ একজনের রান্না দেখলে কিন্তু রান্নার মানে আরেকটু ভালো হয় নিজে রান্না করলে। তাই আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।